আজ শিব পুজো। সারাদিনটা কীভাবে কাটালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আমি সুবর্ণা। আমার নতুন আরেকটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। আজ শিবরাত্রি, তো সেই উপলক্ষে আমি বসছিলাম। আমি শিব পুজো করবো দেখি বিকাল সে 4টা মতন বাজে। তখন আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। এখন বাড়ির পুজোটা দিয়ে তারপরে যাবো মন্দিরে পুজো দিতে। আমাদের এখানে একটা রাম মন্দির আছে, সেখানে শিব মন্দিরও আছে, সেখানে জল ঢালতে যাবো বাবার মাথায়। তো আমি এখানে লঙ্গ দুটোকে স্নান করিয়ে নিলাম। স্নান করার পরে তারপরে বসিয়ে এখন সব কিছু রেডি করে দিচ্ছি। এখন পুজো করে নেব। তোমরা কখন কবে পুজো করেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি এই রবিবার দিনই করেছি। সবাই অনেকে সোমবারও করেছে, কিন্তু আমি রবিবারটাই করেছি। লেখা ছিল পঞ্জিকাতে রবিবার দিনই শিব পুজো। তো অনেকে সোমবারেও করতে পারে, অনেকে রবিবারেও করতে পারে। তো আমি রবিবারটাই উপোস ছিলাম। আর আমাদের বাড়ির পাশে সেখানেও শিব পুজো হয়েছিল, বড় করে মূর্তি পুজো। আমি ছোটোবেলা থেকে বরাবরই সব পুজো করেই আসছি। আমার পুজো করতে খুবই ভালো লাগে, জানি না কেন বছরটা করতে পারিনি। তো এই বছরটা তো করতে, কারণ গেল বছর মাম খুবই ছোট ছিল, তখন অত উপবাস থাকা যেত না। তো এই বছরটা মাম একটু বড় হয়েছে, 1 বছরের বেশি হয়ে গেছে মামের বয়স। তো আমি বলছি এই বছরটা আমি পুজো করবো। যেই কথা যেই ভাবনা সেই কাজ। তো এখন আমি পুজো দিয়ে নিলাম, সব কিছু রেডি করে এখন যাবো আমরা মন্দিরে যাবো। আমি আমার পাশের একটা ননদ আর কাকিমা পাশের বাড়ি, এদের জন্য থালাতে সব সাজিয়ে নিয়েছি। এখন চলো মন্দিরে যাই। চলো। আমি সেদিন যে মন্দিরে গেছিলাম কাটনাকালিতে পুজো দিতে, আমি আজ সেই শাড়িটাই পরেছি, কারণ আবার শাড়ি বের করবো। তো সেই লাল শাড়িটাই, কারণ পুজো লাল শাড়ি, লাল জিনিস পরলে একটু ভালোই লাগে, তার জন্য এই শাড়িটাই পরেছি। তো আমি, আমার ননদ আর আমার কাকি বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর পাথরগুলো পায়ে এত বিচ্ছিল, খুব লাগছিল। তো আমরা মন্দিরে এসে পৌঁছে গেছি। এখন শিবের মাথায় এখানে জল ঢালবো, আর নিয়ে এসেছি আমি সন্দেশ প্রসাদ হিসাবে, সেটাই দেবো। আর অনেক লোক ছিল, সবাই আসছিল। আর আমরা যাওয়ার পর আমাদের আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছিলো। বাড়ির পুজো করে তারপরে এখানে এসেছিলাম, দেখে অনেক লোক হয়েছিল। তারপরের দিনটাও এসেছিলাম, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো একদমই ছোট্ট একটা ভিডিওতে। তো আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব বাড়িতে। বাড়ি গিয়ে পাশের বাড়ি বলেছিলাম মূর্তি পুজো হচ্ছে, সেখানে আমরা দেবো অঞ্জলি। আমি আমার ওই ননদ না দিলেই হতো অঞ্জলিটা। তারপরে ভাবলাম যে পাশের বাড়ি হচ্ছে, না খেয়েও আছি, বসেও আছি, তো চলো তাহলে অঞ্জলিটা দিয়ে নিই। শ্রাবণ মাসেও শিব পুজো করি, সোমবারগুলো করি, যেটা এই বছরটা আমি 2টো সোমবার করেছিলাম, সবটা করতে পারিনি। তো তারপরে আমি বাড়িতে এসে পুজোর প্রসাদ উঠিয়ে নিলাম। ওঠানোর পরে তারপরে পাশের বাড়ি পুজোতে চলে গেলাম। একটু পুজো ঠাকুর দর্শন করলাম, একটু পুজো করছি পুরোহিত মশাই সেটা শুনলাম। তারপরে দিয়ে দেবো অঞ্জলি। মূর্তিটা কত সুন্দর হয়েছে, তাই না বলো সবাই? যদি প্রসাদ নিয়ে বাড়িতে চলে, কারণ নাম একা আছে, আবার খাটে শুয়ে আছে। তো ভিডিওটি কেমন লাগবে জানিও। আর সবাই বলে হর হর মহাদেব, সবার মঙ্গল করো।